আমার আম্মারা, এলাকার মা বোনদের বলছি যারা ওয়াজ শুনতেছেন এবং নেট থেকে যারা শুনছেন, আপনাদের বলছি, আপনারা যে কোম্পানি বলবে মহিলাদের জামাতে নামাজ পড়ার কথা, বুঝবেন ওটা নবী বিরোধী কোম্পানি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ দাইলামির দ্বিতীয়, ফেরদাউসির দাইলামি দ্বিতীয় খণ্ড 289 পৃষ্ঠার হাদিস মুখস্থ করে রাখেন হুজুর। আরেকটা কথা এটা বলি, ফেরদাউসির দাইলামির দ্বিতীয় খণ্ড 290 পৃষ্ঠার হাদিস, ইবনু খুজাইমার একেবারে পাকা সহিহ হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলিম মহিলারা, তোমরা আমার সাহাবী মহিলা, তোমরা আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে যদি একা একা নামাজ পড়ো, তোমাদেরকে 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। মহিলাদেরকে যখন একথা হুজুর বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকলেরই রুহানি পিতা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এই যে আয়াতে পড়লাম সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আমার স্ত্রীগণ, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ, তিনি তার সৃষ্টির শ্রেষ্ঠ নবীকে বলতেছেন, নবী গো, আপনার স্ত্রীগণ উম্মতের মা। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী যদি উম্মতের মা হয়, তো নবীকে কেমনে বড় ভাই বলবে? ঈমান থাকবে? তো এই যে নবী মা, নবীর স্ত্রী মা, নবীজি বাবা, রুহানি বাবা। আর রুহানি বাবার, খুব খেয়াল করেন, বাবার পিছে মেয়ে নামাজ পড়া জায়েজ আছে, স্বামীর পিছে স্ত্রী নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু পরপুরুষের পিছে জামাতে নামাজ পড়া জায়েজ নেই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনটা দিলেন যে আমার পিছে এসে নামাজ পড়ার চাইতে তোমরা যদি ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়ো, তোমাদেরকে 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। এখন আপনারা বলেন তো বাবা, আখেরি নবীর চাইতে বড় ইমাম কেউ আছে? তাহলে আজকে যে ইমামরা, আমার আম্মারা ভালো করে শুনুন, মা বোনদের বলছি, যারা মহিলারা জামাতে যারা দাওয়াত পাচ্ছেন তাদের বলছি, মহিলা আপনি যদি নবী প্রেমিকা হন, ওলি প্রেমিকা হন, আপনি হবেন রত্ন গর্ভা। আপনার পেট থেকে আমার আল্লাহ পাক আবু বকর বাহিনী এবং হোসেইন বাহিনী দুনিয়াতে মানুষের মধ্যে দিয়ে দিবে, এরা হবে আপনার নাজাতের ওসিলা। আর আপনি যদি নবীর দুশমন, বাতিল 72 ফিরকার ভক্ত হন, আপনার পেট হবে কয়লা গর্ভা, ওখান থেকে বের হয়ে আবু জেহেল বাহিনী বের হবে, নয় তোমার টুপি আলাদার হলেও নবীর বিরুদ্ধে ফতোয়া দেবে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে। কথা বলছেন না কেন? এজিদ বাহিনী বের হবে। এই জন্য আমরা আপনাদের অনুরোধ করছি, যারা আপনাদেরকে ঈদের মাঠে অথবা জামাতে, মহিলা জামাতে নিয়ে যাচ্ছে, তারাবির নামাজ তো দূরে থাক, জুমা ফরজে আইন হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া। কথা বলছেন না কেন জোরে? জুমা নামাজ ফরজে আইন, এই ফরজে আইন হওয়ার শর্ত পুরুষ হওয়া। জোহর, জুমা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজি মহিলার জামাত নেই, সেখানে মুস্তাহাব এবং সুন্নত নামাজ কি করে জামাতে হয়। এই জন্য মা বোনদের বলছি, আপনাদের অনুরোধ করবো, আম্মা ঘরে নামাজ পড়বেন, আর যারা ডাকতেছে তারাই হচ্ছে বাতিল ফেরকা। না না বাবা, না, মহিলাদের নিয়ে জামাতে নামাজ হবে না, মহিলারা একা একা নামাজ পড়বে, কিন্তু মহিলাকে শিখে দিতে পারে। আচ্ছা, তো পুরুষটা বলেন, উনি কি নবীর চেয়ে বড় ইমাম কিনা? আমাকে বলতে হবে। যেই পুরুষটা নামাজ পড়াচ্ছে, যে সে আশরাফ সিদ্দিকী হোক, কথা কোনাকে, সে ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, যে মহিলাদেরকে জামাতে নামাজ পড়াচ্ছে, তাকে আগে জানতে হবে, বলতে হবে যে সে কি নবীর চেয়ে বড় ইমাম কিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আখেরি নবী রাসূলদেরও ইমাম। সেই নবীর পিছে কাবা ঘরে বা মদিনার মসজিদ নববীতে এসে নামাজ পড়ার চাইতে মহিলারা ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি পাবে। তাহলে এখন যদি কোনো ইমাম নামাজ পড়াতে চায় কোনো মহিলাকে, তাকে ফতোয়া দিতে হবে সে আখেরি নবীর চেয়েও বড় ইমাম। সে যে জায়গায় নামাজ পড়াচ্ছে ওই জায়গাটা কাবা ঘরের চাইতেও দামি জায়গা। সে যে মহিলাগুলোকে নিয়ে নামাজে ইমাম মুক্তাদি বানাইছে, সে মহিলাগুলা 7 লক্ষ হাদিসের হাফেজা আয়েশা সিদ্দিকার চাইতেও দামি মহিলা।
কোন লাইন দিয়ে মহিলা জামাত চলবে না, এটা বাতিল ফেরকার আলামত, এটা বাতিল ফেরকার আলামত। কোন সময় মহিলা জামাতে নামাজ পড়বে না। মহিলাদের জন্য একা নামাজ পড়া হুজুর বলেছেন 25 গুণ সওয়াব বেশি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি হলেন, নবীজি বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি লাউ কানা নবিয়্যু মিন বাদি লা কানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তবে নবী আসার সম্ভাবনা থাকলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হতেন। নবুয়তের পূর্ণ যোগ্যতা তার মধ্যে ছিল, কিন্তু নবুয়ত নেই, নবুয়ত পাই নাই। এটা আল্লাহর হাবিবের ঘোষণা, সুবহানাল্লাহ বলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন মুসলিম মহিলা ঘরে নামাজ পড়বে, মসজিদে আসতে পারবে না। এটা বুখারীর হাদিস খোলেন, এটা একেবারে সমস্ত সাহাবায়ে কেরাম, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকলে ইজমা। সাহাবীদের সাথে আমি আগে আপনাদের বলেছি মা আনা আলাইহি ওয়াসাবি, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, হুজুর বলেছেন। তাহলে সাহাবী ওমরের সাথে যার মিল নাই, এরা যত বড়ই চাটুকারিতা করুক, এরা বাতিল 72 সাহাবীর সাথে মিল নাই, নবীর সাথে মিল নাই। এদের কাছে যাওয়া যাবে না। বাবারা সাবধান, সাবধান আমার বাবারা, সাবধান আমার আম্মা জানেরা, সাবধান। আপনি ঘরে নামাজ পড়তে নামাজ হতো, পরপুরের বেশি নামাজ পড়েছেন, নামাজ তো হবেই না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যাবে। এরা ফতোয়া দেয় কি জানেন, কয় যে সৌদি আরবে হয়, সৌদি আরবে হয়, ওই দেখে আসছে। আমরা হজে গিয়েছি সৌদি আরবে। আচ্ছা বলেন, সৌদি আরবে কোনো মুফতি বলছে, কোন মুফতি ফতোয়া দিছে যে আপনারা মহিলারা এসে জামাতে নামাজ পড়েন? না, সৌদি আরবে কোনো মুফতি বলেন। বরং কি করে, ইয়া হাজ্জা হারাম হারাম তুলে দেয়। মহিলা পুরুষ তারা তাওয়াফ করছে, তাওয়াফের পরে আজান হচ্ছে, আজানের সময় পুরুষ নামাজে দাঁড়াচ্ছে আর মহিলাদেরকে তুলে তুলে বিদায় করে দিচ্ছে। কথা কোন কেন কেউ কথা। আর এরা কি কয়, কয় যে ওখানে জামাতে মহিলা নামাজের, মহিলা জামাত পড়বা কইছে বেটা। এই যে আমি আমার মসজিদ বানাচ্ছি, 5.5 কোটি টাকার জায়গা কিনে মসজিদ বানাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার জীবনে, এই যে আপনার টাকা দেন, এই যে এখানে যে টাকা দিচ্ছেন বা যে টাকা দিবেন, আমার জিন্দেগি লেখা যতগুলি লেখা বই লিখেছি, ক্যালেন্ডার লিখেছি, আমার মেমোরি কার্ড, আমার ওয়াজ নসিহত সব আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে, মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে। আমি যে গাড়িটা নিয়ে আসছি, গাড়িটার এ পুরা খরচ আমার, আমি আপনাদের মাহফিল থেকে নেই না, পুরাটা আল্লাহ রাস্তায়। এরপরেও আমি বলছি, আমার যেখানে মসজিদ আমার মালিকের দয়ায় আল্লাহর ঘর আমি তৈরি করছি, এ মসজিদেও নির্দিষ্ট জায়গা থাকবে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে, কিন্তু মহিলা জামাতে পড়ার জন্য নয়। আমার মুরিদ গেল এখান থেকে, মহিলা মুরিদ গেল, সে কোথায় নামাজ পড়বে? তাকে অবশ্যই বিপদে পড়তে হবে। কোথায় গিয়ে ওযু করবে? পর্দার সাথে যেন ওযুর ব্যবস্থা থাকে, পর্দার সাথে সাথে পেশাব পায়খানা ইস্তেঞ্জার ব্যবস্থা থাকে। ওযু পেশাব পায়খানা করে ওযু করে নিয়ে মহিলাটা যেন একা একা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়ে নিতে পারে। কথা বলছেন না কেন জোরে? এখন গেল সে পাবনা থেকে, গিয়ে যদি নামাজ পড়ার জায়গা না থাকে তাহলে নামাজটা পড়লো না, তাহলে নামাজ বাতিল। নামাজ না পড়ে পীরের দরজা কি করবে? কথা করে দেখি। তাহলে এই মহিলাগুলো যারা যাবে তাদের জন্য আলাদা একটা জায়গা থাকবে যেখানে তারা নামাজ পড়বে একা একা, জামাতে নয়। এইভাবেই মক্কা মদিনায়ও ঠিক সিস্টেম করা হয়েছে। মদিনা শরীফে ভাগ পাঠ করে দেওয়া হয়েছে, মহিলাদের আলাদা করে দেওয়া হয়েছে। মক্কা শরীফে তাওয়াফের ভিতরে তো মহিলা না খায় হয় না, তাওয়াফ কমপ্লিট, আজান হলো, মহিলা বের হয়ে যাও, হাজ্জা ইয়া হাজ্জা হারাম, ইয়া হাজ্জা হারাম। কথা করছেন না কেন? মহিলাদেরকে হাজ্জা বলে, পুরুষকে হাজ্জি বলে, হারাম। এই যে হারাম করে দিয়ে তুলে দিচ্ছে, তার মানে কি জামাতে নামাজ পড়ার জন্য বলতেছে? কি মহিলারা হজে গেছে, তারা নামাজটা কোথায় পড়বে? নামাজের জায়গা লাগবে না? এই জন্য মক্কা শরীফের বিভিন্ন জায়গাতে আলাদা করে মহিলা ওমেন লেখা আছে, ওমেন, ওমেন আল মারআ আরবিতে লেখা আছে, ইংলিশে লেখা ওমেন, এর লেখা আছে মহিলারা এখানে নামাজ পড়বে, জিকির করবে, ফিকির করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবে, পর্দার মধ্যে, কোনো পুরুষ এখানে যাবে না, সিস্টেম করে দেওয়া আছে। এখন মহিলা যে সব মিলে জামাতের সাথে নামাজ পড়তে, ওদের দোষ কি? ওনারা বলছে আপনাকে জামাতে পড়তে?